হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে উচ্চ মাধ্যমিক আইসিটি তৃতীয় অধ্যায়ের বুলিয়ান অ্যালজেব্রার ডি মর্গানের সূত্রটা একটু দেখব। বুলিয়ান অ্যালজেব্রা আলোচনার জন্য ডি মর্গানের সূত্র প্রয়োজন হয়। ডি মর্গানের সূত্রটা দ্বৈত নীতি মেনে চলে। তার যোগের জায়গায় গুণন হয় এবং গুণনের জায়গায় যোগ হয়। আমরা একটু দেখি যে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র দুটি লিখো। আচ্ছা, দুটি চলক এ ও বি এর জন্য ডি মর্গানের প্রথম সূত্র এ और বি পূরক সমান এ পূরক এন বি পূরক। এখানে যোগটা গুণন হয়ে গেছে, বড় পূরকটা ছোট ছোট পূরক হয়ে গেছে। দ্বিতীয় সূত্র এ এন বি পূরক সমান এ পূরক আর বি পূরক, অর্থাৎ এখানে গুণনটা যোগ হয়ে গেছে। এখন চলক যদি অনেক হয়, বহু চলক A1 A2 A3 আপ টু এন পর্যন্ত, এন হলে ডি মর্গানের প্রথম সূত্র হবে A1 और A2 और A3 और আপ টু এন পূরক সমান A1 পূরক অ্যান্ড A2 পূরক অ্যান্ড A3 পূরক আপ টু এন পূরক। আবার A1 और A2 और A3 और না অ্যান্ড, এটা A1 and A2 and A3 আপ টু এন পূরক, গুণন যদি হয় এবার যোগ হয়ে যাবে। A1 পূরক অ্যান্ড A2 পূরক অ্যান্ড A3 পূরক অ্যান্ড না ওয়ার, A1 পূরক और A2 পূরক और A3 পূরক और আপ টু এন পূরক। এই হলো ডি মর্গানের প্রথম এবং দ্বিতীয় সূত্র। এখন এই সূত্র দুটোকে আমরা প্রমাণ করব। ডি মর্গানের প্রথম এবং দ্বিতীয় সূত্রকে প্রমাণ করব। সূত্রক সারণীতে প্রমাণ করা যায়। ডি মর্গানের সূত্র দুটি প্রমাণ করো। তাহলে আমরা দুই চলকের জন্য ডি মর্গানের প্রথম সূত্র আমরা একটু আগে দেখলাম, এ और বি পূরক সমান এ পূরক এন বি পূরক, এবং দ্বিতীয় সূত্র হবে এ এন বি পূরক সমান এ পূরক আর বি পূরক। নিম্নের সূত্রক সারণীতে তা প্রমাণ করা যায়। তাহলে কি সূত্রক সারণী আমরা একটু দেখে নেই। এইরকম সূত্রক সারণী, এইরকম, খুব বেশি বড় দরকার হবে না। এইভাবে আমরা এই সূত্রক সারণীটা দিতে পারি। তো এখানে আমরা দেখছি চলক এ একটা বাঁকা হয়ে গেল, চলক এ একটা, চলক বি একটা। এখন এই দুই চলকের অবস্থা হবে কয়টা? দুই চলকের অবস্থা হবে চারটা, যে কেননা 2 টু দি পাওয়ার 2 চলকের সংখ্যাকে 2 এর ঘাত করে দিলে 4 হয়। 4 কি হবে? 0 1 2 3, এই চারটে অবস্থা হবে। তার কারণ হলো যে 2 টু দি পাওয়ার 2 ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, তাই 0 থেকে 3 পর্যন্ত এই 4 অবস্থা। তার মানে এইখানে হবে 4টে অবস্থা। এইখানে আমাদের হয়ে যাবে 4টে অবস্থা।
তাহলে চারটে অবস্থা শূন্যের বাইনারি বামে একটা শূন্য দিয়ে বিট মিলাই, একের বাইনারি বামে শূন্য দিয়ে বিট মিলাই, দুইয়ের বাইনারি 1 0, তিনের বাইনারি 1 1। এখন আমরা এইখানে যা যা আছে সেটা করলেই হয়ে যাবে। কি কি আছে? এ পূরক বি পূরক। তাহলে এ পূরক মানে এই লাইনের পূরক বলতে এই লাইনের বিটগুলোকে উল্টিয়ে দেবো, 0 জায়গায় 1 লিখবো, 0 জায়গায় 1 লিখবো, 1-এর জায়গায় 0 লিখবো, 1-এর জায়গায় 0 লিখবো। এখন আর একটা এখানে দেখা যাচ্ছে বি পূরক। তাহলে এই লাইনের পূরক 0 জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0 জায়গায় 1, 1-এর জায়গায় 0। তারপরে আমরা এই যে ফাংশনটা এটা বের করব। আগে আমরা এ আর বি বের করে নিই, এ আর বি এইটাকে বের করে নিই, তার পূরক করলেই হয়ে যাবে। এ আর বি মানে এই দুই লাইনের অর যোগ, এ আর 0 আর 0 আর 0 সমান 0, 0 আর 1 সমান 1, 0 1 আর 0 সমান 1, 1 আর 1 সমান 1। এর আগে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধতা দেখে ফেলছি। এটাকে যদি আমরা পূরক করে নিই, এইখানে যদি পূরক করি তাহলে এটা উল্টে যাবে বিটগুলো, 0 জায়গায় 1, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0। এখন আমরা এইটা করি এ বি পূরক। তাহলে আগে আমরা এ বি নিয়ে নিই, এ বিকে নিয়ে নিই। এ বি মানে এ এন্ড বি এই দুটোর গুণন, 0-এর সাথে 0 0, 0-এর সাথে 1 গুণন করলে 0, 1-এর সাথে 0 গুণন করলে 0, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়ে যাবে। মানে এইটার পূরক আমরা করি এ বি পূরক, এ এন্ড বি পূরক। তাহলে এইটাকে উল্টে যাবে 1 1 1 0। এখন আমাদের ডান পাশের দুটো করলেই হয়ে যায় এ পূরক এন্ড বি পূরক। এ পূরক এন্ড বি পূরক মানে এই দুই লাইনের গুণন, এ পূরক এন্ড বি পূরক। তাহলে 1-এর সাথে 1 গুণন করলে 1, 1-এর সাথে 0 গুণন করলে 0, 0-এর সাথে 0 গুণন করলে 0, আর 0-এর সাথে 0 গুণন করলে 0 হয়ে যায়। এখন আমরা এই ফাংশনটা বের করব, এ পূরক আর বি পূরক। তাহলে ওয়ার করে দেবো কোন দুটো? এই দুটোকে। তাই এই দুটোকে 1-এর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে এ পূরক আর বি পূরক এই দুটো, 0-এর সাথে 1 যোগ করলে 1, 0-এর সাথে 1 যোগ করলে 1, 0-এর সাথে 0 যোগ করলে 0। এখন আমরা শতক সারণী থেকে লক্ষ্য করছি যে এই দুটো মিলে যায়, এই দুটো মিলে যায় আর এই দুটো মিলে যায়, এই দুটো মিলে যায়। এই যে এই লাইন আর এই লাইন মিলে যাচ্ছে। তাহলে এটা প্রথম সূত্র, এটা দ্বিতীয় সূত্র। কারণ এ আর বি পূরক সমান এ পূরক এন্ড বি পূরক, আর এ বি পূরক সমান এ পূরক আর বি পূরক। অর্থাৎ ডি মর্গানের সূত্র দুটো প্রমাণিত হলো। এইভাবে আমরা ডি মর্গানের সূত্র প্রমাণ করতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে।